হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সুপ্রভাত এসকের তরফ থেকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থেকেই আমার এই ভিডিওটি পরিদর্শন করবেন পুরোপুরি। আমার চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরে। অনেক দিন ধরেই তোমাদেরকে আমার এই ক্যামেরাবন্দি করে ভিডিওটি দেখাবো, তার সুযোগ হয়েছে আজকে। আজ সানডে। প্লিজ তোমরা ভিডিওটি ভালো করে দেখো। এখানে মায়ের মন্দিরের আশপাশে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে। এতটাই ভিড় আছে যে মার দর্শন করতে পারবো কি পারবো না জানি না। এই ভিড় নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মনে হয় দর্শন করা সম্ভব হবে না। তবুও তোমাদেরকে যতটা সম্ভব পারবো আমি এই ভিডিওটি তুলে ধরবো, মায়ের মন্দিরের আশপাশের প্রকৃতি এবং এই সৌন্দর্য। আর চলে আসলাম তোমাদের সামনেই ফেস টু ফেস। এই যে আমাকে দেখে নাও, আমিও আছি এখানে প্রেজেন্ট। আমি ভিডিওটি করছি তাই আমাকেও দেখিয়ে দিলাম। হাই, হ্যালো, কেমন আছো সবাই বন্ধুরা? চলো একটু আগে যাই। ওরে বাবা, কিতনা ভিড়, বাবা রে! এই ভিড়ে বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি সম্ভবই নয় মার দর্শন করা। যে করতে পারবে আমি তো মনে করব সেই মার প্রকৃত ভক্ত। তাই সেই ভক্তের উদ্দেশ্যে আজকে আমার এই ছোট্ট একটি সঙ্গীত লাইন। মায়ের বাড়িতে এসছি, মায়েকে তো একটু গান শোনাতেই হবে। তাই বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। আরও অন্যান্য ধরনের মায়ের গান নিয়ে আসবো। এই ভিডিওটি আপাতত এইটুখানেই করলাম। দেখো এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, মাথায় ডালি নিয়ে কারুর ডালি হারিয়ে যাচ্ছে, কারুর ধূপকাঠি পড়ে যাচ্ছে, কারুর কত কী সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তবুও মায়ের দর্শন করেই যাব। কারণ কি, আমরা হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ধর্মিত, মায়ের মন্দিরে এসেছি, আমরা নিরাশা হতে চাই না। মার দর্শন করেই যাব। টাটা, বাই বাই।